ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগবে, ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদের যা যা লাগবে, তারপর হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং শিখে আর্নিং প্রসেসিং পর্যন্ত যেতে আমাদের কত সময় লাগবে, আমাদের রেগুলার কত ঘন্টা সময় দিলে আমরা ফ্রিল্যান্সিংটা খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং আর্নিং করতে পারবো। সো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা ফ্রিল্যান্সিং করব, তো ফ্রিল্যান্সিং আমি এই বিষয়টা নিয়ে শুরুতে একটু কথা বলি। যেমন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা অনলাইন জব বা অনলাইনের মাধ্যমে কাজ করার একটা সেক্টর। যেমন হচ্ছে আপনি আপনার রুমে বসে বা আপনার ক্লায়েন্ট যে কোনো দেশের হইতে পারে বা আপনার এরিয়ারই হইতে পারে, আপনার সাথে অনলাইন কানেকশনের মাধ্যমে অনলাইনে কাজ করলেন, অনলাইনে তাকে কাজটা ডেলিভার করলেন, দেন হচ্ছে সে আপনাকে অনলাইনে ডেলিভার মানে পেমেন্ট করলো। সো এই যে প্রসেসিংটা, এটাই হচ্ছে একটা ফ্রিল্যান্সিং। মানে ফ্রিল্যান্সিং থেকে ফ্রিল্যান্সিং কাজ করে আর্নিং করা। তবে আপনি ফ্রিল্যান্সিং যে কোনো বিষয় করতে পারেন যদি সেই বিষয়টা অনলাইন ভিত্তিক হতে হয়, আপনি তাহলে ওইটাই হবে ফ্রিল্যান্সিং। তবে আমরা যারা ম্যাক্সিমাম সময় বা ফ্রিল্যান্সিং শিখতে চাই মূলত কিছু ক্যাটাগরির উপর, যেমন লাইক গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং, এক্সেট্রা এক্সেট্রা, এই বিষয়গুলোর উপর আমরা বেশি ফ্রিল্যান্সিং শিখতে চাই। সো আমরা যে এই বিষয়গুলোতে ফ্রিল্যান্সিং শিখবো, এই সেক্টরগুলোতে যে সেক্টরগুলোর কথা মাত্রই বললাম, এই সেক্টরগুলোতে আমাদের রেগুলার কি পরিমাণ সময় দিলে আমরা হচ্ছে খুব দ্রুত বা কত সময়ের মধ্যে আর্নিং প্রসেসিং এ যেতে পারবো, আর আমরা যে সময়টা দিব সেই সময়টা কিভাবে আমরা ওখানে অ্যাপ্লাই করবো। সো এই বিষয়টাই হচ্ছে এখন আমরা ডিসকাস করব। শুরুতেই আমি বলি, ধরেন হচ্ছে আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন। এখন আপনি হচ্ছে কিভাবে শিখবেন বা কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না। সো যাই হোক, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যেটাই শেখেন না কেন, আপনি হচ্ছে এই সেক্টরটাতে আপনি যত বেশি সময় দিবেন অত বেশি হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন ফিউচারে, বা অত দ্রুত হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর আর্নিং পর্যন্ত পৌঁছাতে পারবেন। এটাই হচ্ছে কথা। এখন প্রশ্ন আসে যে আপনি কতদিন সময় দিচ্ছেন। যেমন আমি যখন এই কাজটা শিখতাম, প্রায় রেগুলার হচ্ছে আপনার কিভাবে বলবো 8 থেকে 10 ঘন্টা সময় আমি স্পেন্ড করতাম হচ্ছে, সকাল থেকে শুরু করে রাতে কিছু টাইম, রাতে প্রায় হচ্ছে 5টা, রাত তো না, সকাল হয়ে যেত, এরকম একটা সময় ছিল। সো এরকম যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন, হার্ড ওয়ার্ক হচ্ছে আপনি যত হার্ড ওয়ার্ক করেন না কেন, আপনি কাজের যে ফলটা সেটা অবশ্যই পাবেন। ওয়ার্কটা আপনার করতে হবে। সো কাজটা ঠিকঠাক ভাবে করতে হবে। আপনি দেখা গেছে 10 ঘন্টা সময় আমি বললাম তাই বলে যে আপনি পিসি অন করে জাস্ট মুভি একটা প্লে করে দিয়ে দেখতেছেন, এতে করে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে। আসলে এটা হচ্ছে সময় না, বা নাটক দেখে সময় স্পেন্ড করবেন, এভাবে করলে হবে না। আপনি যখন এই সেক্টরগুলোতে কাজ শিখতে যাবেন বা সময় দেবেন, তখন হচ্ছে আউটসাইডের যত আপনার লাইক হচ্ছে, আমি যেটা করি যখন শিখতাম, আমি আমার ফোন অফ বা হচ্ছে ফোন ফ্লাইট মোড করে দিতাম যাতে কোনো ফোন না আসতে পারে। দেন হচ্ছে আমার ফেসবুক আইডি লগ আউট করে দিতাম। কাজের ক্ষেত্রে প্রয়োজনে আমি হচ্ছে লগ ইন করতাম। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা বা হচ্ছে আমার অডিয়েন্সরা বা আমার পরিচিত মানুষ আমাকে খুঁজে পাবে, আমি ওইসব মাধ্যমগুলো কি করতাম, অফ করে দিতাম। কেন? যাতে তারা আমাকে মেসেজ করলে, দেখা গেছে বা কথা বললে, হয়তো বা কোনো প্রয়োজনের কথাই বললো, এখন আমার বের হয়ে যাওয়া লাগবে, বা তাদের সাথে আমার এখন একটা সময় দেওয়া লাগবে, ওরকম একটা সিচুয়েশন তারা আমাকে ফোনে বললো, আমার যাওয়া লাগবে, আমি এই জন্য কি করতাম, ফোনটা অফ করে রাখতাম। আবার যখন আপনি এগুলো অফ রাখবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে না, আপনি খুব গভীর মনোযোগ দিয়ে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে শিখতে পারছেন। এটা হচ্ছে কথা, যে আপনি যে সময়টা দিবেন ওটা হচ্ছে একেবারে প্রপারলি সময় দিবেন। সেটা হোক 5 ঘন্টা, সেটা হোক 10 ঘন্টা বা 12 ঘন্টা, যেটা হোক না কেন, প্রপারলি আপনি সময়টা দিবেন। দিলেই দেখবেন হচ্ছে আপনি খুব দ্রুত সাকসেসে হতে পারবেন। এখন রাউন্ড ফিগার যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে আপনি যদি রেগুলার 10 থেকে 12 ঘন্টা আপনি সময় দেন, দেখা গেছে মিনিমাম 3 মাসের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে একটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। রেজাল্টটা কেমন, যে অন্তত আপনি খুব মোটামুটি একটা লেভেলে আর্নিং এ যেতে পারবেন। বুঝতেছেন বিষয়টা, সময়টা ভালো দেওয়া লাগবে। আর এখন একটু সময়টা আরো বেশি দেওয়া লাগবে, কারণ হচ্ছে বর্তমান সময় ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিশনটা আগের চাইতে অনেক বেশি। আগে যদি ফ্রিল্যান্সার ছিল, আগে দেখা গেছে 10 লাখ যদি ছিল, বর্তমান সময় দেখা গেছে সেখানে 18 লাখ হয়ে গেছে বা 15 লাখ হয়ে গেছে। সো আগে আপনি 10 লাখের সাথে কাজ শিখে সবার সাথে কম্পিটিশন করে 10 লাখের মধ্যে উপরে উঠতে হইতো। এখন হচ্ছে আপনার 18 লাখ বা 15 লাখের উপরে উঠতে হয়। সো এখন আগের পরিশ্রমটা চাইতে এখনকার পরিশ্রমটা একটু বাড়াই করতে হবে। এটাই কথা, যে আপনি এখন একটু মার্কেটটা জাজ করবেন, পজিশনটা দেখবেন, আর্নিং এ আপনার হচ্ছে কাজ শেখানো মনোযোগ দিবেন, তারপর হচ্ছে সবকিছু দেখে শুনে হচ্ছে ফিল্ডে আসবেন। তো আপনার হাতে যদি ওরকম সময় থাকে, খুব ভালোভাবে সময়টা দেন, তাহলে হয়ে যাবে। আবার কথা আছে যে
আপনি রেগুলার 2 থেকে 3 ঘন্টা দিলে যে মানে ফ্রিল্যান্সিং করতে পারবেন না তা না, আপনি পারবেন অবশ্যই। আপনি ওই যে সময়টাকে যদি আপনি পারফেক্টলি কাজে লাগাতে পারেন তাইলে হবে। আপনি মুভি দেখলেন, নাটক দেখলেন, ফানি ভিডিও দেখলেন, ফেসবুক স্ক্রল করলেন, এতে করে হবে না। সো আশা করি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোশ্চেনটা ছিল, যেমন যে ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগবে, এই বিষয়টা হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর ফ্রিল্যান্সিং আপনার রেগুলার কতটুকু সময় আপনি যদি এই সেক্টরটাতে দেন, আপনি কত দ্রুত সাকসেস হতে পারবেন, এই কোশ্চেনটা যাদের ছিল এটা হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আরো আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি আরো অনেক কিছু যদি জানার থাকে, যেই বিষয় জানার থাকুক না কেন, আমাকে জাস্ট কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিব, প্লাস হচ্ছে নতুন করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।